ভিড় ট্রেনের কামরায় দুজন স্ফীত ব্যক্তির মাঝে স্যান্ডউইচ হয়ে প্রাণ ওষ্ঠাগত খগেনদা। হঠাৎ তার সামনে এসে বছর কুড়ির এক ছেলে বলে উঠল, পা তুলে দেব। শরীরের সমস্ত রাগ গেইন করে খগেনদা কিছু বলার আগেই ছেলেটি তার হাতের থলে থেকে কয়েকটি পাতিলেবু বের করে বলল, দাদা দেব 5 টাকায় 10টা। আর এক কামরায় এক বুড়িমা সবেমাত্র দোক্তা দেওয়া পান পরম তৃপ্তিতে মুখে গুজেছেন। আর এক হকার ভাই বলে উঠল, মর শালা বুড়ি। বুড়িমার পানাক্রান্ত দাঁতগুলো খিচিয়ে ওঠার উপক্রম হচ্ছে দেখেই বুড়িমার হাতে এক ঠোঙা মশলা মুড়ি গুজে দিয়ে হকারদা বলল, মাসিমা, এই লাইনের সকলের প্রিয় ঘন্টুর ফার্স্ট ক্লাস মশলা মুড়ি খেয়ে দেখেন। আর এক কামরায় সম্ভ্রান্ত ঘরের মাঝবয়সী এক গৃহবধূ মুখে যৎপরণাস্তি মেকআপ করে গদগদভাবে বসে আছেন। তার কাছে এসে একজন চেঁচিয়ে উঠল, তোর মুখে কালি। শশব্যস্ত হয়ে মহিলা ব্যাগ থেকে তার সাধের মিনি আয়নাটাকে বের করতে গিয়েও থেমে গেলেন, কারণ তার নজর পড়ল হকার ভাইয়ের ঝুড়িতে রাখা তরমুজের ফালির দিকে। কাজ ফেরত ক্লান্ত যাত্রীদের ঘুম জড়ানো মাথাগুলো পেন্ডুলামের মতন যখন এর ওর কাঁধে গড়াগড়ি খাচ্ছে, হঠাৎই এক কর্কশ চিৎকারে সকলে সচকিতে কিঞ্চিত ঘাবড়ে গেল। তুই তো মরবি, তোর বাপ ঠাকুরদা শ্বশুর শাশুড়ির গোষ্ঠীর সবাই মরবে, কারোর নিস্তার নেই। যখন জানা গেল ইঁদুরের গোষ্ঠীর কথা বলা হচ্ছে, তখন হাসতে হাসতে বেশ কয়েকটি হাত প্রলম্বিত হলো ইঁদুরের বিষ সংগ্রহের জন্য। এছাড়া শসা বিক্রেতারা প্রায় বলেন, দেব নাকি ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে, বা ডাব বিক্রেতারা বলেন, দেব নাকি গলা কেটে নল ঢুকিয়ে। ট্রেনের নিজের সঙ্গীত মুখর ছান্দিক দোদুল্যমান ভঙ্গি আর হকার দাদা ভাইদের রসবোধক বাচন ভঙ্গি যুগপৎভাবে রোমাঞ্চকর করে তুলত ট্রেন জার্নিকে। সমগ্র ট্রেনটাই ছিল যেন চলমান শপিং মল। ভিড়ের মধ্যেও যাত্রীদের সাথে আন্তরিক বোঝাপড়ায় তাদের ছিল কামরা থেকে কামরায় স্বাচ্ছন্দ্য বিচরণ। যে জিনিসটা হয়তো মনে মনে অনেক দিন খুঁজছি, কল্পতরুর মতো ঠিক সেটা নিয়েই সামনে হাজির হতো কোনো এক হকার দাদা। কিন্তু আজ দীর্ঘ 4 মাস শূন্য গর্ভ নিয়ে দাঁড়িয়ে আছে ট্রেনগুলো। রেল লাইনে জমেছে আগাছা। কেমন আছেন হকার দাদারা? কারণ হকারিটা তাদের শুধু পেশাই ছিল না, ট্রেন পরিবারের সদস্যদের মাঝে থাকাটা ছিল তাদের ভালো লাগার নেশাও। কেনা বেচার সম্পর্ক ছাড়িয়ে তারা হয়ে উঠতেন যাত্রীদের প্রাণের বন্ধু। লেবু চা খাওয়া হয়ে গেলেও ভারে আরেকটু ভালোবাসার ফ্রি চা ঢেলে দেওয়া স্বপনদার জীবনটা নিশ্চয়ই এখন দুঃস্বপ্নেই কাটছে। চালের পাঁপড় বিক্রি করা বুড়ো দাদুটার ঘরের চাল ঠিক আছে তো? সল্টেড বাদাম বিক্রি করা হরিদার পরিবারকে কি এখন শুধু নুন ভাত খেয়েই দিন কাটাতে হচ্ছে? মায়ের কোলে ক্রন্দনরত ছেলেটার কান্না থামানোর জন্য হাতে লেবু লজেন্স তুলে দেওয়া কালুদা কি তার নিজের ক্ষুধার্ত সন্তানটার কান্না থামাতে পেরেছে? খবর কাগজ বিক্রেতা পাঁচুদা আজ নিজেই খবর হয়ে যায়নি তো? জানি না কেমন আছেন সেই স্বপ্নের ফেরিওয়ালারা। আমি কল্পনা করি আবার কোনো এক কাঠফাটা গরমে ওষ্ঠাগত প্রাণ পুলকিত হয়ে উঠবে যখন কোনো এক হকার দাদা চেঁচিয়ে উঠবে, পেপসি। আবার সেদিন নিশ্চয়ই আসবে, কিন্তু কবে? অপেক্ষায় আছি। লেটস সি।